শাহ আলমের একটা গোল্ড কয়েন আমার হাতে দেখতে পাচ্ছেন। এই যে শাহ আলমের একজন ভদ্রলোক উনি নিয়ে আসছেন। ওনার বলছে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিচ্ছুই বলবে না, বসে রয়েছে পাশে, আমার কাছে নিয়ে আসছেন। বিক্রি করতে চাইছে। ওনার কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন। এই দেখুন, ভালো করে দেখুন, এটা হচ্ছে গোল্ড কয়েন, শাহ আলমের সময়ের তৈরি। এটা হচ্ছে গোল্ড কয়েন, এটার ওজন হচ্ছে 12.25-26 গ্রাম। এটিও একটি শাহ আলমের কয়েন, বেঙ্গল প্রেসিডেন্সি। দেখুন এটা কয়েন। আর আগে যেটা দেখেছিলেন সেটা হচ্ছে সোনার কয়েন ছিল, এটা কিন্তু সোনার কয়েন নয়। সব কয়েন বা সব নোট দামি হয় না, আপনাদেরকে জানতে হবে বা বুঝতে হবে। তারপরে আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি। 2004 সালের 2 টাকার কয়েন। 2004 সালের এই 2 টাকার কয়েনটা কিন্তু রেয়ার ক্যাটাগরি কয়েন। এই মানুষ আমাদের কাছে বিভিন্ন কয়েন নোট নিয়ে আসে। কেন আসে? তারা জানে যে আমাদের কাছে গেলে নিরাপদে, কারণ মানুষ সোনার কয়েন নিয়ে আসে যার দাম 2 লাখ, 3 লাখ, 4 লাখ। আমাদের কাছে আসে জানে যে আমাদের জায়গাটা একদম 100% সেফটি, কোনো রকম কোনো নষ্ট। বিক্রি করতে না পারলেও আপনি নিরাপদে কিন্তু বাইরে নিয়ে যেতে পারবেন। মানুষ আমাদের কাছে আসে আর আমরা চেষ্টা করি বিক্রি করে দিয়ে কিছু পয়সা উপার্জন করতে, কারণ আমাদের কাছে কোনো প্রকার প্রতারণামূলক মশাই। আর মানুষ ভালোবাসে, এটাই সবথেকে বেশি ভালো লাগে যে মানুষ আমাকে ভালোবাসার মানুষ আসে। যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন তারা কিন্তু অনেক কিছু কয়েন সম্পর্কে জানতে পারবেন। চলে আসবেন, আমি থাকি বর্ধমান মেমারি নিমো স্টেশন। হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবেন, আর শিয়ালদা থেকে শিয়ালদা বর্ধমান লোকাল ধরবেন। বর্ধমান যেতে আমাদের স্টেশন পড়বে মেমারি স্টেশনের পর নিমো স্টেশন নেমে রেলওয়ে ওভারব্রিজের কাছে আসবেন। পিছনের দিকে এসে দেখবেন ডান দিকে রেল লাইনটা ক্রস করবেন। ডান দিকে রেল লাইনটা ক্রস করে মায়ের ওভারব্রিজের তলা দিয়ে যাবেন, দেখবেন মায়ের মন্দিরের পাশে সাইকেল গ্যারেজের পাশেই টোটো স্ট্যান্ডে গিয়ে বলুন যে আমি পোকারদার কাছে যাবো। এইগুলো দেখুন, এগুলো হচ্ছে কোনো প্রকারের কয়েন না, এগুলো হচ্ছে টোকেন। এগুলো টোকেন জগদ্ধাত্রী ঠাকুর দিয়েছে। যতই লেখা থাকুক ইস্ট ইন্ডিয়া কোম্পানি UK 1 আনা 1818, এই ধরনের কয়েন। 1818 রাম সীতা হনুমানের কোনো প্রকারের কয়েন চলে না। এগুলো আপনারা আমার কাছে নিয়ে আসবেন না, নিয়ে এলে কিন্তু বিক্রি করতে না। আবার আমরা এখানেও কিছু কয়েন দেখতে পাচ্ছি। 1 রুপি ইন্ডিয়া 1940, 1 রুপি ইন্ডিয়া 1921, বিভিন্ন রকমের কয়েন আমরা দেখতে পাচ্ছি। 1 রুপি ইন্ডিয়া 1913, জর্জ 5th কিংয়ের ও জর্জ 6th কিংয়ের 1 টাকার কয়েন। এইরকম কয়েনও আপনাদের কাছে রয়েছে, আপনারা নিয়ে আসবেন। অনেকে প্রশ্ন করছিলেন, দাদা এই কয়েনগুলো কি লাখ লাখ টাকা দাম? না, লাখ লাখ টাকা এই কয়েনগুলো দাম নয়। 1 রুপি ইন্ডিয়া 1942, জর্জ 6th কিংয়ের 1939 সালের 1 টাকার কয়েনটা দামি কয়েন। আর 1962 সালের 1 টাকার কয়েন কী দাম আছে? 1950 সালের 1 টাকার কয়েন, এগুলো 150 টাকা 200 টাকা প্রতি পিস বিক্রি হয়। আর 1962 সালের 1 টাকার কয়েন, এগুলো 100-150 টাকা প্রতি পিস আপনারা আমাদের কাছে বিক্রি করতেন। এই কয়েনগুলোর মধ্যে যদি 1960 হতো 62 না হয়, এই কয়েনটাও কিন্তু আপনি 10,000, 20,000, 30,000 টাকা পেতে পারেন প্রতি পিস। আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি। আর এই যে দেখুন তামার কয়েন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এইরকম কপার বা তামা দিয়ে কয়েন তৈরি করছে 1835। আর এটা দেখুন নেদারল্যান্ড। আপনারা জানেন যে ভারতবর্ষে বিভিন্ন উপনিবেশিক শাসন ছিল,